নমস্কার বন্ধুরা। টিনএজ আমাদের প্রত্যেকের জীবনের এমন একটা সময় যখন আমরা নিজেদের শরীরে বেশ কিছু পরিবর্তন অনুভব করি, এবং এটাই সেই সময় যখন আমরা প্রথমবার সেক্স কনসেপ্টটার সাথে পরিচিত হই। কিন্তু আপনারা কি জানেন যে আজকের দিনের টিনেজারদের সেক্স সম্পর্কে জানার প্রাইমারি সোর্সটা আসলে কি? ইন্ডিয়াতে টিনেজার্সরা তাদের প্যারেন্টস বা টিচার্সদের থেকে নয়, বরং পর্ন দেখে তাদের সেক্স সম্পর্কে প্রাথমিক ধারণা তৈরি হয়। আসলে এই পর্ন শুধুমাত্র পর্ন স্টারদের নয়, আমাদের জীবনও বরবাদ করছে। কিভাবে একটা সোশ্যাল মিডিয়ার নতুন পর্ন ভার্সনের ওপর ডিপেন্ড করে বহু টিনেজ মেয়েরা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করছে এবং তার সাথে সাথে ডিপ্রেশন এবং সুইসাইডের শিকার হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি পর্ন থেকে কিভাবে দূরে থাকবেন যখন পর্ন আপনার সোশ্যাল মিডিয়া ফিডের মধ্যে সফট পর্ন হিসেবে জায়গা করে নিয়েছে। আমার এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, পর্ন হচ্ছে একটা নেশার মতো, যেই নেশাতে আমাদের দেশের ইয়াং জেনারেশনের প্রচুর ক্ষতি হচ্ছে এবং সেটা তাদের অজান্তেই। তাই আমার এই ভিডিওটা দেখে যদি কিছু জন পর্ন অ্যাডিকশন থেকে বেরিয়ে আসতে পারে, তাহলে আমার এই ভিডিওটা ক্রিয়েট করা সফল হবে। তাই এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, এবং আমি আপনাদের রিকোয়েস্ট করব এই ভিডিওটা পুরোটা দেখার পর আপনার কাছের মানুষদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। কিশোর কিশোরী থেকে তরুণ তরুণীদের মধ্যে সর্বনাশা মাদকের মতো ভয়াল থাবা বিস্তার করছে পর্নোগ্রাফি। যাদের আকর্ষণীয় চাকরি, মডেলিংয়ের লোভ দেখানো হতো, ফাঁদে ফেলে নিউড ভিডিও কল, পর্নোগ্রাফি তৈরিতে বাধ্য করতো এই চক্রটি। আজ থেকে 15-20 বছর আগেও পর্নের অ্যাক্সেস পাওয়াটা এতটা সহজ ছিল না। সেই সময় কিছু মানুষ সাইবার ক্যাফেতে গিয়ে লুকিয়ে পর্ন দেখতো, আবার কেউ পেন ড্রাইভ, সিডি বা ডিভিডিতে লিমিটেড কিছু ভিডিও নিয়ে সেগুলো বন্ধুদের সাথে শেয়ার করতো। তার থেকেও কিছু বছর আগে যদি ফিরে যাওয়া যায়, যখন ক্যাসেটস এবং ম্যাগাজিনের যুগ ছিল, সেই সময় টিনেজার্সদের পক্ষে পর্নের অ্যাক্সেস পাওয়াটা আরও বেশি মুশকিল ছিল। মানে ওভারঅল আজকের তুলনায় সেই সময় পর্নের অ্যাক্সেস পাওয়াটা খুবই ডিফিকাল্ট ব্যাপার ছিল। কিন্তু আজকের এই স্মার্টফোন এবং ইন্টারনেটের যুগে টিনেজারদের কাছে পর্ন ভিডিও খুবই সহজলভ্য হয়ে গেছে। তার উপর আবার ভ্যারাইটিরও কমতি নেই। আপনার ফেভারিট মডেল, ফেভারিট কান্ট্রি, ফেভারিট টাইপ, যেটাই আপনি দেখতে চাইবেন অপেক্ষা শুধু একটা ক্লিক করার। তার উপর আবার অনলি ফ্যান্সের মতো ওয়েবসাইটের জন্য পর্ন একরকম কাস্টম মেড হয়ে গেছে। বিভিন্ন রিপোর্ট থেকে জানা যায় যে আজকের দিনে ইন্টারনেটে অ্যাভেলেবেল টোটাল কন্টেন্টের মধ্যে 30% কন্টেন্টই হচ্ছে পর্ন কন্টেন্ট, আর প্রতি সেকেন্ডে 28,000-এরও বেশি ভিউয়ার্স পর্ন দেখছেন। আর আপনারা এটা জেনে অবাক হবেন যে ইন্ডিয়ার মতো দেশে, যেখানে পর্ন ব্যান রয়েছে, তারপরেও সমস্ত পর্ন সাইটের 30 থেকে 70% ট্রাফিক শুধুমাত্র ইন্ডিয়া থেকেই আসে। According to SEMrush, April 2024-এ ইন্ডিয়ার মোস্ট ভিজিটেড পর্ন ওয়েবসাইট হচ্ছে এক্স হ্যামস্টার। 300 মিলিয়ন ভিজিটস, মানে 30 কোটি ভিজিটস মাত্র এক মাসে। মনে রাখবেন, ইন্ডিয়াতে কিন্তু পর্ন ব্যান রয়েছে। অলমোস্ট প্রতিটা পর্ন ভিডিওতে একটা ব্যাপার কমন থাকে, অত্যাধিক পুরুষত্ব এবং মহিলা শরীরের সেক্সুয়াল অবজেক্টিফিকেশন। যারা পর্ন তৈরি করেন তাদের কাছে এইসবের মধ্যে সেই শরীরের পেছনে থাকা মানুষটার কোনো ভ্যালুই থাকে না, এবং যে পরিমাণ পর্ন কন্টেন্ট কনজিউম করা হচ্ছে তার থেকে একটা ধারণা করা যায় যে আমাদের সমাজে একটা মহিলার শরীরকে কি নজরে দেখা হচ্ছে। কিছু মানুষ খুব গর্বের সাথে বলেন যে তিনি কখনো কোনো মহিলার গায়ে হাত তোলেননি, অথচ তারাই হয়তো প্রতিদিন কিছুটা সময় পর্ন সাইটে গিয়ে এই ধরনের ভিডিও দেখেন যেখানে মহিলাদের উপর পুরুষদের আধিপত্য এবং হিংস্রতা দেখানো হয়। 2019-এ ইউনাইটেড কিংডমে একটা সার্ভে করা হয়েছিল, যেখানে 20% মহিলারা এটা রিপোর্ট করেন যে তাদের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় অনিচ্ছুক মজা করা, চর মারা, গালাগালি দেওয়া এবং এই ধরনের আরো অনেক রকমের অ্যাবিউসিভ ব্যাপার হয়ে থাকে, যেটা থেকে একটা ধারণা পাওয়া যায় যে এই সমস্ত মহিলাদের পার্টনাররা পর্ন ভিডিও থেকেই ইনফ্লুয়েন্স ছিল। পর্ন ভিডিওতে মেয়েদের এক রকমের পণ্য হিসেবে দেখানো হয়, যার ফলে ছেলেরা রিয়েল লাইফে মেয়েদের সেইভাবেই দেখতে শুরু করে। একইভাবে মেয়েরা বা মহিলারাও তাদের নিজের জীবনকে এমন কিছুর সাথে তুলনা করে যেটা সেক্স লাইফের খুবই একটা অবাস্তব এবং ভয়ঙ্কর প্রতিকৃতি। 88% পর্ন ভিডিওতে কিছু না কিছু সেক্সুয়াল অ্যাগ্রেশন দেখানো হয়, এবং 49% পর্ন ভিডিওতে ভার্বাল অ্যাগ্রেশন দেখানো হয়। আর ইন্টারনেটে প্রতি 5টার মধ্যে একটা পর্ন সার্চ হয়। তাই এই ইন্ডাস্ট্রির এত বড় হওয়াটা খুব একটা অবাক করার মতো বিষয় নয়। আপনারা জানলে অবাক হবেন, এই পর্ন ইন্ডাস্ট্রির টোটাল ওয়ার্থ হচ্ছে $97 বিলিয়ন। ইন্ডিয়ান মানিতে যে ফিগারটা কিছুটা এরকম হয়। পৃথিবীতে এরকম 110টা দেশ আছে যাদের জিডিপি ভ্যালু এই ইন্ডাস্ট্রির থেকে কম। এত বড় একটা ইন্ডাস্ট্রি, তার মানে এই ইন্ডাস্ট্রিতে যে পর্ন স্টাররা কাজ করেন তাদের লাইফে তো শুধু মজা আর মজা। কিন্তু আসলে ব্যাপারটা এরকম নয়। মিয়া খালিফা, যে আমাদের সবার চেনা একজন পর্ন স্টার, তিনি ফরচুন ম্যাগাজিনে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তিনি পর্ন ইন্ডাস্ট্রিতে মাত্র 3 মাস কাজ করেছিলেন এবং তার দরুন তিনি $12,000 আর্নিং করেছিলেন। কিন্তু আজও তার নাম টপ পর্ন স্টারদের লিস্টে উপরের দিকে আসে, কারণ যে প্রোডাকশন হাউসের আন্ডারে সে কাজ করতো তারা এখনো মিয়া খালিফার পুরনো ভিডিওগুলো আপলোড করে এবং সেখান থেকে বেশ মোটা টাকাই আর্নিং করে। তাও ইনি হচ্ছেন সেই সমস্ত পর্ন স্টারদের মধ্যে যাদের কনসেন্ট বা সম্মতি নিয়ে এই ইন্ডাস্ট্রি কাজ করে। বেশ কিছু সময় এই ইন্ডাস্ট্রিতে কনসেন্ট ছাড়াও শুটিং হয় এবং সেই ভিডিও আপলোডও করা হয়। এরকম কিছু রিসেন্ট ভিডিওর এক্সাম্পল হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার অঞ্জলি আরোরা এবং কুলডার পিৎজা কাপল, যাদের কনসেন্ট ছাড়াই তাদের প্রাইভেট ভিডিও পর্ন সাইটে আপলোড করা হয় এবং সেখান থেকে প্রচুর টাকাও কামানো হয়। এই ব্যাপারগুলো ইল্লিগাল হলেও এই পর্ন সাইটের ওনাররা আন্ডারগ্রাউন্ড থাকেন।
এবং এই কাজ করে তারা টাকার গদিতে বসে আছে। এছাড়াও পর্নের মধ্যে কিছু ক্যাটাগরি আছে যেখানে ফিজিক্যাল ভায়োলেন্স এবং ভার্বাল ভায়োলেন্স দেখানো হয়, যেগুলো খুবই ক্রুয়েল হয়। এবং এই পর্ন, যেগুলো হয়তো বেশ কিছু মানুষ এনজয় করেন, এগুলো তৈরি হয় সেক্স ট্রাফিকিং এর কিছু ভিকটিমসদের নিয়ে। আর শুটিং শেষ হওয়ার পর এই ভিকটিমসদের দিয়ে একটা এক্সিট ইন্টারভিউ করানো হয়, যেখানে দেখানো হয় যে এই জার্নিতে তাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। এবং এই ইন্টারভিউতে তাদের পজিটিভ কথাবার্তা বলার জন্য বাধ্য করা হয়, না হলে তাদের এক পয়সাও দেওয়া হবে না। ইন্টারভিউতে তাদের বলতে হয় যে এই পুরো জার্নিটা তাদের কনসেন্টেই হয়েছে, তারা খুব এনজয় করেছে এবং এটসেট্রা এটসেট্রা। কিন্তু আপনাদের কি মনে হয়, এতটা ভয়ঙ্কর ইন্টারকোর্স পর্ন ভিডিওতে দেখানো হয়, সেটা একজন মানুষ সুস্থ অবস্থায় করতে পারে? কখনোই না। এই কারণেই তাদের আগে থেকে ড্রাগস করানো হয়। 79% পর্ন স্টারের থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী এটাই জানা যায় যে যখন তারা পর্ন ভিডিও শুট করেন তখন তাদের ড্রাগস নিতেই হয়। তারা ড্রিঙ্ক করে, গাঁজা খায় এবং আরও বিভিন্ন ধরনের ড্রাগস নিয়ে থাকে। কসমোপলিটনের রিপোর্ট অনুযায়ী 10 জনের মধ্যে 7 জন পুরুষ এটাই বলেছে যে তারা পর্ন ভিডিওতে এরকম কিছু জিনিস দেখেন যেগুলো তারা রিয়েল লাইফে কখনোই করেন না। আর এই কারণেই পর্ন ভিডিওর ডিমান্ড আরও বেড়ে যায়। আপনার কয়েক সেকেন্ডের মজার জন্য এই মেয়েগুলো সারা জীবনের জন্য ট্রমাটাইজ হয়ে যায়। এটা গেল ফুল হাউস পর্ন প্রোডাকশনের কথা। কিন্তু পর্ন ভিডিওর ইভলিউশনের সাথে সাথে ভিডিওর প্রথমে আমি যে কথাটা বলছিলাম যে আজকের দিনে কাস্টম মেড পর্ন চলে এসেছে, সেটারই একটা সবথেকে পপুলার ওয়েবসাইট হচ্ছে OnlyFans। OnlyFansকে পর্ন ওয়ার্ল্ডের ফ্রিল্যান্স ওয়েবসাইট বলা যেতে পারে। তবে সত্যি বলতে স্ট্যাটিস্টিক দেখলে OnlyFansকে শুধুমাত্র একটা পর্ন ওয়েবসাইট বলাটা হয়তো ভুল হয়ে যাবে। OnlyFansে এখনো পর্যন্ত 120 মিলিয়ন রেজিস্টার্ড ইউজার্স রয়েছে এবং এই প্ল্যাটফর্মে কাজ করা ক্রিয়েটার্সদের এখনো পর্যন্ত $5 বিলিয়ন পেমেন্ট করা হয়েছে। যদিও এই প্ল্যাটফর্মটা স্টার্ট হয়েছিল 2016-তে। টিমোথি স্টোকলি 2016-এ OnlyFans নামে এই ওয়েবসাইটটি স্টার্ট করে। এই সাইটের লুক অ্যান্ড ফিল পুরোটাই ইনস্টাগ্রামের মতো, তবে ডিফারেন্স হচ্ছে এখানে কোনো সেন্সর নেই এবং এখানে কন্টেন্ট দেখতে হলে আপনাকে টাকা দিতে হবে। OnlyFansের 70% ক্রিয়েটার্সই ফিমেল এবং এই সাইটে ফিমেল ক্রিয়েটাররা মেল ক্রিয়েটারদের তুলনায় 78% বেশি টাকা আর্নিং করে। এবার আসি এটা কিভাবে কাজ করে সেই বিষয়ে। ইনস্টাগ্রাম ইউজাররা নিজের প্রোফাইলে কিছু সফট পর্ন আপলোড করে এবং ফলোয়ারদের অ্যাপ্রোচ করে যে তারা OnlyFansে জয়েন করে টাকা দিয়ে সেই সব ইউজারদের যেমন ইচ্ছা তেমন ফটো বা ভিডিও চাইতে পারে এবং দেখতে পারে, যে কারণে তাদের ফলোয়ার্সরা ইনস্টাগ্রাম থেকে সুইচ করে তাদের OnlyFans অ্যাকাউন্টে গিয়ে জয়েন করে। তাহলে পয়েন্ট অফ ভিউ কি দাঁড়াচ্ছে? একজন মেল পার্সন তার ইনকামের টাকা এমন একজন ফিমেল পার্সনের পেছনে খরচা করছে যার সাথে তার কোনো ইমোশনাল কানেকশনই নেই, যেখানে লাখ লাখ পর্ন ভিডিও বিভিন্ন পর্ন সাইটে অলরেডি অ্যাভেলেবেল আছে। এর সহজ উত্তর হচ্ছে স্যাটিসফ্যাকশন, এক রকমের ফেক স্যাটিসফ্যাকশন যেটা এইসব ছেলেরা পাচ্ছে যখন তারা এমন একজনের ভিডিও দেখছে যাকে পর্ন স্টারদের মতো দেখতে নয়, বরং একটা নর্মাল মেয়ে যেরকম মেয়ে তারা রোজকার জীবনে তাদের আশেপাশে দেখে থাকে। একবার ভাবুন, কোনো রকম এফোর্ট ছাড়াই, কোনো রকম টাইম এবং ইনভেস্টমেন্ট ছাড়াই আপনি একজন মেয়েকে ভার্চুয়ালি এক রকমের ইন্টিমেট পজিশনে দেখছেন, যাকে আপনি ইনস্টাগ্রামে ফলো করেন এবং রোজ দেখেন, যে আপনার সামনে আসলে হয়তো আপনি তাকে হাই বলার কনফিডেন্সটুকুও পাবেন না। চলুন, ছেলেদের ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু মেয়েরা এইসব কেন করছে? সহজ উত্তর হচ্ছে মানি ভ্যালু। OnlyFansের টপ ক্রিয়েটাররা প্রতি মাসে $100 আরামসে আর্নিং করে নেয়। কিন্তু এই সহজ টাকা কামানোর পদ্ধতিটা কি আদৌ সঠিক? কারণ কারোর প্রাইভেট ভিডিও একবার যদি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তাহলে কি হতে পারে আশা করছি আপনি বুঝতে পারছেন। তাই কুইক বেনিফিটসের জন্য এরকম কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত হওয়াটা আপনার পুরো জীবনটাকে স্পয়েল করে দিতে পারে, সঙ্গে আপনার ফ্যামিলি এবং আপনার আশেপাশের মানুষগুলোর জীবনও নষ্ট হয়ে যেতে পারে। আর এই ফেক দুনিয়ার কারণে আপনার রিয়েল লাইফটাই নষ্ট হয়ে যেতে পারে। কারণ পার্সোনাল লাইফে আপনি সবার থেকে যে ভালোবাসা, কেয়ার এবং রেসপেক্ট এক্সপেক্ট করেন সেটা পাওয়া খুবই মুশকিল হয়ে যায় যখন আপনার এরকম কোনো প্রাইভেট ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। আর এরকম কিছু OnlyFansের ক্রিয়েটার ছিলেন যারা এই সমস্ত কারণে সুইসাইডও করেছে। কারণ যখন তারা এই কুইক বেনিফিটসের জগৎ থেকে বেরিয়ে একটা রিয়েল লাইফে সুস্থভাবে বাঁচার চেষ্টা করেন এবং দেখেন যে আশেপাশের মানুষ তাদের সেই ভালোবাসা বা রেসপেক্ট দিচ্ছে না, তখন তারা প্রচণ্ড পরিমাণে ডিপ্রেসড হয়ে যায় এবং তাদের মনে হয় যে তাদের সামনে একটাই রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে সুইসাইড। আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, যেটা আজকালকার ছেলেদের মধ্যে খুব বেশি করে দেখা যাচ্ছে। তার একটা বড় কারণ হচ্ছে এই পর্ন। কারণ যখন আপনি খুব বেশি পরিমাণে এই ধরনের কন্টেন্ট দেখেন এবং ম্যাস্টারবেট করেন, তখন আপনার বডি এটা অ্যাডাপ্ট করে নেয় এবং উত্তেজনাকে একটা ভিজুয়াল মিডিয়ামের মাধ্যমে অ্যাডাপ্ট করে নেয়। মানে আপনি তখনই উত্তেজিত হবেন যখন চোখের সামনে অন্য কাউকে ইন্টিমেট হতে দেখবেন, এবং এটা আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্ককে খুব বাজেভাবে নষ্ট করে দিতে পারে। এটা ছেলে এবং মেয়েদের দুজনের ক্ষেত্রেই এরকম কিছু এক্সপেকটেশন সেট করে দেয়, পার্টিকুলার ফিগার, পার্টিকুলার বডি সাইজ, পার্টিকুলার বডি শেপ, যেটাকে রিয়েল লাইফে অ্যাচিভ করা বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব নয়। কারণ বেশিরভাগ পর্নস্টারদের বিভিন্ন রকমের সার্জারি থাকে, হাই মেনটেনেন্স লাইফ থাকে এবং তার সাথেই ক্যামেরাতে অনেক কিছু এডিট করে চেঞ্জ করে অন্যরকম ভাবে দেখানো যেতে পারে। এবং বিভিন্ন সোর্স থেকে এটা জানা যায় যে ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিম্যাচিওর ইজাকুলেশন, যেগুলো আজকের দিনে পুরুষদের মধ্যে বিরাট বড় একটা সমস্যা, তার একটা বড় কারণ হচ্ছে এই ধরনের পর্ন আপনাকে ফিজিক্যালি এবং মেন্টালি দুদিক থেকেই দুর্বল করে দিচ্ছে। এইসব কন্টেন্ট মেজরলি মেল স্যাটিসফ্যাকশনের উপরই ফোকাসড হয়।
যার ফলে আপনি এটা বিশ্বাস করতে বাধ্য হন যে পুরুষরা তাদের সেক্স লাইফে স্যাটিসফ্যাকশনের জন্য যা ইচ্ছা তাই করতে পারে। আমাদের দেশে আমাদের কালচারে প্রাচীনকাল থেকেই ব্রহ্মচর্যের প্রচলন আছে। ওয়েস্টার্ন কালচারে যেটাকে আজকাল নো ফ্যাব হিসেবে জানা যায়। এবার আপনি নো ফ্যাব বলুন বা ব্রহ্মচর্য, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ইউথদের জন্য এটা খুবই প্রয়োজনীয় একটা বিষয়। আর এই পর্ন ইন্ডাস্ট্রি এতটাই বড় যে বিভিন্নভাবে তারা মানুষকে একটা মিথ্যা ধারণা বিশ্বাস করতে বাধ্য করায় যে ম্যাস্টারবেটিং ইজ অ্যাকচুয়ালি গুড। কখনো কখনো পর্ন দেখাও আসলে ভালো, কিন্তু সত্যি বলতে এগুলো কখনোই ঠিক নয়। সবশেষে আমি এটাই বলতে চাই যে যদি আপনারা কেউ পর্নের প্রতি অ্যাডিক্টেড, যদি আপনার মনে হয় যে এই অ্যাডিকশন আপনার জীবনকে নষ্ট করছে, তাহলে এই অ্যাডিকশন অবশ্যই ছাড়ার চেষ্টা করুন। প্রচুর পাবলিক গ্রুপ আছে যারা এই ব্যাপারগুলোকে নিয়ে কাজ করে, তাদের জয়েন করুন এবং জীবন থেকে এই বদ অভ্যাসটাকে ঝেড়ে ফেলে দিন। আপনাদের বলে রাখি, সারা পৃথিবীর মাত্র 10% মানুষই কিছু নতুন ক্রিয়েট করার সম্পর্কে ভাবে। তার মধ্যে 10% মানুষই আসলেই কিছু ক্রিয়েট করে এবং তার মধ্যে 10% মানুষ সেটাকে কন্টিনিউ করতে পারে। মানে মাত্র 0.1% মানুষই একটা এক্সেপশনাল লাইফ লিড করতে পারে। আর সেই 0.1% মানুষের মধ্যে কম্পিটিশন খুব বেশি একটা থাকে না, কারণ আগেই এত মানুষ ছাঁটাই হয়ে গেছে। তো আপনাকেই ডিসাইড করতে হবে যে আপনি কোন দলে যোগ দেবেন। আমি আপনাদের এটাই বলতে চাই যে আপনাদের স্বপ্নগুলোর অনেক ভ্যালু আছে, সেগুলোকে সফল করার চেষ্টা করুন। এইসব ফালতু কাজ করে সময় নষ্ট করার কোনো মানেই হয় না, কারণ এগুলো যদি আপনি কন্টিনিউ করতে থাকেন আখেরে আপনার কোনো লাভ হবে না। আর বিশ্বাস করুন, আপনার মধ্যে আপনার স্বপ্নগুলো পূরণ করার ক্যাপাবিলিটি অবশ্যই আছে। সেই ক্যাপাবিলিটিটা আপনাকে নিজের মধ্যে ফিল করতে হবে। আজই ডিসাইড করুন এবং পর্ন ভিডিও দেখা স্টপ করে দিন। এই একটা ভিডিওর জন্য আপনার এবং আপনার পার্টনারের লাইফ তো খারাপ হবেই, সঙ্গে আপনার পরিবারের মানুষদের উপরও প্রচুর পরিমাণে এফেক্ট করবে। তাই নিজের লাইফের একটা পারপাস ঠিক করুন এবং সেটার পেছনে লেগে পড়ুন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটা যদি এতটুকু ইনফরমেটিভ লেগে থাকে ভিডিওটা প্লিজ লাইক করে দেবেন এবং নিজের কাছের মানুষদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে আমাদের চ্যানেল দ্য ব্যাক বেঞ্চার্সকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করতে ভুলবেন না, তাহলে এরকম আরও ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা পেতে থাকবেন। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।